নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে 1 ডিসেম্বর রবিবার, সকাল এখন 6টা বাজে। আমি আর অলির বাবা তৈরি হয়ে গেছি, এখন একটু বেরোবো সেজন্য। তা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে গোল্ডিকে অন্য একটা নতুন স্কুলে অ্যাডমিশন করাতে যাচ্ছি। সেজন্যই সকাল সকাল ঘুম থেকে উঠেই তৈরি হয়ে এবারে কিন্তু আমরা বেরোচ্ছি। গোল্ডি অলি দুজনাকেই ঘরেই রেখে দিয়ে যাব, ওদেরকে তো নিয়ে গিয়ে কোনো কাজ নেই, সেজন্য ওরা ঘরেই থাকবে, ঠান্ডাটাও বেশ আছে সেজন্য। তাহলে আগে আমরা বেরোই। তা গোল্ডি এখন তো একটা স্কুলে পড়ছে, লিটল প্যারাডাইজ স্কুলে। কাল থেকে ওদের ওখানে এক্সামও আছে, মানে অ্যানুয়াল এক্সামটা। তা এবারে মনে হলো কি আমার যে অন্য স্কুলে একটু চেঞ্জ করাটা দরকার, সেজন্যই একটু চেঞ্জ করতে যাচ্ছি। তা এখন যে স্কুলে যাচ্ছি, প্রথমে তো ফর্ম দিয়েছিল, সেখানে ফিল আপ করেছি, জমা দিয়েছি। তারপরে অ্যাডমিশন টেস্ট হয়েছিল, তা অ্যাডমিশন টেস্ট দেওয়াতে নিয়ে গেছিলাম। সেখান থেকে তারপরে রেজাল্ট আউট হয়েছিল, তখন লিস্টে দেখিয়েছিলাম গোল্ডির কিন্তু নামটা বেরিয়েছে। সেদিন কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম যে যাক, আমার মনের যে স্কুলটা ছিল সেই স্কুলে কিন্তু গোল্ডি মানে চান্স পেয়েছে। এবারে অ্যাডমিশন করালেই গোল্ডি পুরোপুরি স্কুলে যেতে পারবে। তো আমার এটা অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে ওই স্কুলটা দিতে পারলে যেন আমার খুব মনের মধ্যে আর কিছু বোধহয় শান্তি কিছু আছে। তা যাই হোক, ওখানে যখন রেজাল্ট আউটে নাম বেরিয়েছে, তাই চলো আগে যাই, গিয়ে আগে ভর্তি করি। গোল্ডির ভর্তির টাইমটা আছে 7:30 থেকে 8:30। স্কুলে দুটো টাইম দিয়েছে ভর্তি করার, মানে ফার্স্ট স্লট আর সেকেন্ড স্লট। তার লিস্ট অনুযায়ী গোল্ডির নাম বেরিয়েছে প্রথম দিকেই, সেজন্য গোল্ডিকে কিন্তু ফার্স্ট স্লটে ভর্তির টাইম আছে 7:30 থেকে 8:30। তার জন্যই তাড়াতাড়ি আমরাও রেডি হয়ে নিলাম, এখন যাব স্কুলে, এখন গোল্ডির অ্যাডমিশনের জন্য। তাহলে চলো আগে আমরা প্রথমত বেরিয়ে যাই, গিয়ে আগে অ্যাডমিশনটা করে আসি। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আমরা এখন যাচ্ছি গোল্ডিকে স্কুলে অ্যাডমিশন করাতে। গোল্ডি অলি দুজনেই বাড়িতে আছে ওর ঠাকুমার কাছে, আমি আর ওর বাবাই এলাম স্কুলে। তা এই স্কুলটাতে আমি ছোট থেকে পড়েছি। এই স্কুলটা আছে একদম নার্সারি থেকে 4 পর্যন্ত, তারপরে গিয়ে গার্লসে ভর্তি হয়েছিলাম। আবার অলিকেও কিন্তু এই স্কুলে 4 পর্যন্ত পড়িয়েছি, তারপরে গিয়ে গার্লসে ভর্তি করেছি। এই যে আমরা কিন্তু স্কুলের সামনেটাতে চলে এসেছি, আগে মন্দির পরে স্কুল। হ্যাঁ, আপনারা হয়তো দেখে বুঝতেই পারলেন যে এটা শ্রী রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠ এই স্কুলটা। তা এই স্কুলটি আমার খুব পছন্দের একটা স্কুল, খুব ভালো লাগার একটা স্কুল। সেজন্যই আমার ইচ্ছে হলো কি যে ছোট মেয়েকেও এই স্কুলে ভর্তি করাবো। আমরা অ্যাডমিশন করিয়ে আমরা আবার বেরিয়ে এলাম। ভিতরে তো ফোন অ্যালাউ নেই, ভিডিও তো করা যাবে না, সেজন্য ভিডিও করিনি। এখানে একদিন ফর্ম দেওয়ার ডেট ছিল, ফর্মটা নিয়ে এসেছিলাম। তারপরে বলে দিয়েছিল একদিন পরীক্ষা হবে। দাদি নিয়ে গেলাম গোল্ডিকে, নিয়ে গিয়ে ওরাল পরীক্ষা ছিল, কিছু জিজ্ঞেস করলো, নাম টাম, বাড়ি কোথায়, রং কি, এটা সেটা। তারপরে ভাবলাম কি কি চান্স পাবে কি পাবে না কিছুই তো বুঝতে পারছি না। তো তারপরে দেখলাম হঠাৎ আবার একদিন রেজাল্টের ডেট দিয়েছিল, তার রেজাল্ট দেখতে গিয়ে দেখি কি ছোট মেয়ের নাম বেরিয়েছে। সেদিন তো ভীষণ আনন্দ হয়েছে। স্কুল থেকে চলে এলাম, কিছু বই খাতা দিয়েছে অ্যাডমিশন করানোর পরে। তো সেই বই খাতাগুলোই এখন এবার একটু খুলে আমি নিজেও দেখি, ধরুন আপনাদেরকেও একটু দেখায়, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন কোন স্কুলে অ্যাডমিশন করাতে নিয়ে গেছিলাম। গোল্ডিকে নিয়ে যাইনি, গোল্ডি অলি দুজনেই বাড়িতেই ছিল ঠাকুমার কাছে। যেদিন প্রথম স্কুলে যাবে সেদিন কিন্তু গোল্ডি তো যাবে, সাথে আমার বড় মেয়ে অলিকেও নিয়ে যাব, কেন ও তো যেহেতু ওই স্কুল থেকে পড়েছে, ওই স্কুল থেকে পাস করেছে সেজন্য। আর প্রত্যেকটা আন্টি তো মানে বড় মেয়ে মানে অলি, বা ভালো নাম অনিমিষা, তা ওর তো সবাই খবর নিচ্ছিল, আমার সাথে তো কথা বলছিলই, আবার উপরন্তু অনিমিষার খবর নিচ্ছিল, কোন ক্লাস হলো, কত বড় হলো, কেমন পড়াশোনা করছে, সব কিছু। তাই চলুন কী বই খাতা আজকে দিয়েছে সেগুলোই কিন্তু দেখতে থাকি। করিয়ে চলে এসেছি। এই নামটা দেখলে আমার যে কি ভালো লাগে, মানে কি বলবো, শ্রী রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠ। এখানে 4টে খাতা দিয়েছে, কিছু ওই যে একটা ইংলিশ খাতা, একটা প্র্যাকটিক্যাল খাতা, একটা বাংলা খাতা, অঙ্ক খাতাটা এখন দেয়নি, ওটা পরে দেবে, একটা ড্রয়িং কপি দিয়েছে। স্কুলের নাম লেখা নেম প্লেট আছে, যেটি বইয়ের সাথেই দিয়ে দিয়েছে। এর সাথে বই আছে অ আ ক খ বই বাংলার, এটি হাতের লেখায় অ আ ক খ লেখার জন্য হাতের লেখা বই। ছড়ার দেশে মানে এটি একটি বিভিন্ন রকম বাংলা যে প্রচলিত ছড়াগুলো আছে সেই বই। এটি আছে ক্যালকুলেশনের বই, মানে ওই গুনে গুনে কিছু লিখতে হবে,
1 2 3 4 1 2 3 4, তার জন্য এই বইটি দিয়েছে। আর একটি আছে প্যাটার্নসের বই, এটা ABCD হাতের লেখার জন্যই কিন্তু এই প্যাটার্নসের বইটা দিয়েছে, যাতে ABCD গুলো এই ডট ডটের ওপরে ওপরে লিখে হাত বুলিয়ে লিখতে পারে। আর একটি আছে রাইমসের বই, তো A ফর আপেল, B ফর বল, এই করে করে জেড পর্যন্ত আছে, ছবি দিয়ে দিয়ে যেভাবে বাচ্চাদের পড়াতে হয় সেভাবে। আর একটি আছে আঁকার বই, উপরে আঁকা আছে, সেই আঁকা দেখে বা রং দেখে নিচে যেটা আঁকা আছে সেটাকে ফিল আপ করা। এইভাবে মোট 8খানা বই আছে। এই বইগুলোকে এবারে মলাট করা, সেগুলোকে রেডি করা, এবার ড্রেস কিনতে যাওয়া, সব কিছু আছে। কবে থেকে স্কুল? স্কুল আছে কিন্তু 15ই জানুয়ারি থেকে ওদের স্কুল আছে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। টাটা।